হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি সেকেন্ড সেমিস্টারের মেজর 3 হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টিকা লেখো শকাব্দ, অর্থাৎ রাইট এ শর্ট নোট অন শক এরা অর শকাব্দও কোশ্চেনে কিন্তু আসতে পারে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 999 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর পেপার, এবং তার সাথে যা কিছু রয়েছে সেটা সম্পূর্ণ তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছ যদি কেউ মেজর কোর্সটা আমাদের কাছ থেকে নিয়ে থাকো। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। ওকে, দেখো শকাব্দ কি বা শক এরা, এটা যদি জানতে চাই আমরা সবার প্রথমে আমরা বলতে পারি যে দেখো আমরা প্রত্যেকেই জানি খ্রিস্টাব্দ সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত যে যীশুখ্রিস্টের পরের সময়কাল থেকে যে সাল গণনা শুরু হয়েছিল, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পর থেকে যে সাল গণনা শুরু হয়েছিল তাকে আমরা খ্রিস্টাব্দ বলি। এইবার কনিষ্ক সিংহাসনে বসছিল 78 খ্রিস্টাব্দে। এবার কনিষ্ক সিংহাসনে বসলে যে নতুনভাবে যে সাল গণনা শুরু হয়েছিল সেটাকে আমরা শক এরা বা শকাব্দ বলে জানি। ওকে, তো দেখে নেব এখন ডিটেলসে কি বলেছে শকাব্দ সম্পর্কে। দেখো প্রাচীন ভারতের প্রচলিত শকাব্দ এখনও কিন্তু চালু আছে, এটা ঢালু আছে হয়ে গেছে, তো ভুলবশত চালু আছে হবে। ওকে, তো এর কারণ হলো শকাব্দের রাজত্বকালে উজ্জয়িনী ছিল জ্যোতির্বিদ্যা চর্চার কিন্তু বিখ্যাত কেন্দ্র। ওকে, নেক্সট বলেছে এই কেন্দ্রের সঙ্গে যুক্ত ভারতীয় সন্ন্যাসীরা সাধকগণ গণনার মাধ্যমে অব্দটির প্রবর্তন করেছিলেন। জৈনদের প্রভাবে শকাব্দরা কিন্তু শকাব্দ কিন্তু দক্ষিণ ভারতেও প্রচলিত হয়। ওকে, অর্থাৎ আমি আগের দিন তোমাদের দিগম্বর শ্বেতাম্বর পড়িয়েছি, সেখানে জৈনরা যখন উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের দিকে আসে তখন ওদের মধ্যে দুটো ভাগ হয়ে যায় দিগম্বর শ্বেতাম্বরে, তাই না? তো তারা কিভাবে শকাব্দের উদ্ভব হয়েছিল স্পষ্টভাবে বা করেছিল, তবে কিভাবে শকাব্দের উদ্ভব হয়েছিল স্পষ্টভাবে তা জানা যায় না। একটি মত হলো যে কোনো এক শক রাজা তার সিংহাসন আরোহণের ঘটনাকে স্মরণীয় করার জন্য এই অব্দ প্রবর্তন করেন। আবার জে ফার্গুসন এর মতে শকাব্দের সূচনা হয় 78 খ্রিস্টাব্দে। এটা আমি একটু আগে বললাম যে কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসনে বসলে 78 খ্রিস্টাব্দ থেকে যে নতুনভাবে সাল গণনা শুরু হয়েছিল সেটাকে বলা হয়েছে শকাব্দ বা শক এরা। ওকে, তো বলছে কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসনে আরোহণকাল থেকে কুষাণদের অধীনস্থ শক রাজাগণ এই অব্দ ব্যবহার করতে শুরু করেছিল। শকদের দ্বারা ব্যবহৃত হয়েছিল বলে অব্দটি শকাব্দ কিন্তু বৈধ হবে, শকাব্দ নামে কিন্তু পরিচিতি লাভ করে। ফার্গুসন এর মতে বহু পণ্ডিতই কিন্তু মেনে নিয়েছেন ফার্গুসনের যে মতামত, অর্থাৎ তিনি যেটা বলেছেন সেটা কিন্তু। অর্থাৎ কেন করেছেন এটা দেখো, শক যে সাম্রাজ্যের আর কি আমরা যদি বলি কনিষ্ক, সেই কনিষ্ক নিজের যে শাসনকাল সেই শাসনকালটাকে স্মরণীয় করার উদ্দেশ্যে কিন্তু বা শক রাজারা নিজেদের শাসনকালকে স্মরণীয় করার উদ্দেশ্যেই কিন্তু এই শকাব্দটা প্রচলিত করে রেখেছিলেন। যদিও এর কিছু দুর্বলতা রয়েছে, যেমন কনিষ্কের তারিখ নিশ্চিন্তভাবে চিহ্নিত হয়নি, উত্তর ভারতে বারবার এই শকাব্দ প্রচলিত ছিল না, কুষাণ বংশীয় রাজা হয়ে তিনি এই অব্দের নাম শকাব্দ করেন কেন প্রভৃতি। তবে মোটামুটি সকল ঐতিহাসিক এখন মনে করেন যে কুষাণ সম্রাট কনিষ্কই কিন্তু 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রবর্তন করেন এবং এই অব্দটিকে কিন্তু জনপ্রিয় করে তুলেছিলেন শক রাজাগণ। এই কারণেই এই অব্দটি শকাব্দ নামে কিন্তু পরিচিত। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো শকাব্দ কি। শকাব্দ বলতে গেলেই বোঝাচ্ছে যে কুষাণ সম্রাট যে আমাদের কনিষ্ক রয়েছে সেই কনিষ্ক কিন্তু সিংহাসনে বসলে কিন্তু যে নতুন সাল গণনা শুরু হয়েছিল সেটাকে আমরা শকাব্দ বলে জানি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।